আসসালামু আলাইকুম ভিউয়ার্স। ডায়োডের আরো একটি ভিডিও ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। তো গত ভিডিও পর্যন্ত আমরা হাফ ওয়েভ রেকটিফায়ার যে সেই টপিকটা কভার করেছিলাম। আজকে আমাদের নতুন টপিক শুরু হচ্ছে, সেই টপিকটার নাম হচ্ছে ফুল ওয়েভ রেকটিফায়ার। এখন আসেন, এই ফুল ওয়েভ রেকটিফায়ারকে অ্যাকচুয়ালি দুই ভাগে ভাগ করা হয়। একটাকে বলা হয় ফুল ওয়েভ ব্রিজ রেকটিফায়ার, আর একটা হলো সেন্টার ট্যাপড রেকটিফায়ার। তো সেন্টার ট্যাপ রেকটিফায়ারটা আমরা ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে দেখবো। আজকে আমরা অ্যাকচুয়ালি ফুল ওয়েভ ব্রিজ রেকটিফায়ারটা নিয়ে আলোচনা করব। তো ফুল ওয়েভ ব্রিজ রেকটিফায়ারের জন্য সার্কিটটা দেখেন আমি আঁকায় রাখছি, এখানে আমি আঁকায় রাখছি এরকম। দেখেন এই দিক দিয়ে মেইনলি আমি এসি সিগন্যাল ইনপুটটা দেব, ঠিক আছে। এখান দিয়ে আমি এসি সিগন্যাল ইনপুটটা এখান দিয়ে দিব অ্যাকচুয়ালি ভি ইন। এই সাইডে ধরেন আমরা এটা 220 ভোল্ট এসি দেব। তো এত ভোল্টেজ তো আর ডায়োডকে ডিরেক্ট দেয়া যাবে না, তাহলে ডায়োড অবশ্যই নষ্ট হয়ে যাবে, কারণ ডায়োড ইলেকট্রনিক্স ডিভাইস, এগুলা খুব বেশি ভোল্টেজ টলারেট করতে পারে না। যার কারণে আমাদের স্টেপ ডাউন ট্রান্সফরমারের মাধ্যমে ভোল্টেজ কমায় আনতে হবে। তার জন্য দেখেন আমি একটা স্টেপ ডাউন ট্রান্সফরমার ইউজ করে ভোল্টেজটা এখানে আমি কমায় আনছি, ঠিক আছে। তারপরে দেখেন এই যে এই চারটা একটা ব্রিজের মতো কাজ করতেছে, এই চারটা ডায়োড দিয়ে অ্যাকচুয়ালি এই ব্রিজটা তৈরি করা হয় বলে এটাকে বলা হয় ব্রিজ রেকটিফায়ার। এবং দেখেন এই ডি1 এবং ডি3 দিকটা একই দিকে, এবং ডি2 এবং ডি4 এর দিকটা একই দিকে, এরকম করে মাঝখান দিয়ে জাস্ট একটা রেজিস্ট্যান্স দিয়ে এই রেজিস্ট্যান্সের অ্যাক্রসেই অ্যাকচুয়ালি আমরা ফুল ওয়েভ আউটপুটটা পাবো। এই রেজিস্ট্যান্সের অ্যাক্রসেই অ্যাকচুয়ালি আমরা ফুল ওয়েভ আউটপুটটা পাবো। তো দেখেন এখন অপারেশনটা আমি কিভাবে সাকসেসফুল করি। তো তার জন্য দেখেন এই সাইডে আমি ভি ইনপুট দিলাম, এইটাই অ্যাকচুয়ালি আমি ভি ইনপুট হিসেবে ধরতেছি। আমি ট্রান্সফরমারটা আপাতত মুছে দিচ্ছি, আমার লাগতেছে না, ট্রান্সফরমারটা সরায় দেই। ওইটা দিয়ে আমি মেইনলি ভোল্টেজটা কমায়, এই যে এখান থেকে আমি ভি ইনপুটটা চিন্তা করি। এই যে এখানে আমি মনে করলাম ভি ইনপুট, ঠিক আছে। তো ভি ইনপুট তো অবশ্যই সাইনুসয়েডাল ওয়েভ, এরকম সাইনুসয়েডাল ওয়েভ ইনপুট হিসেবে আমি এটা দিছি অ্যাকচুয়ালি। তো দেখেন প্রথমে মনে করি পজিটিভ হাফ সাইকেল। তো পজিটিভ হাফ সাইকেলের জন্য আমার এখানে মনে করি এখানে পোলারিটিটা তাইলে প্লাস মাইনাস, ঠিক আছে, উপরে প্লাস নিচে মাইনাস। এখন ভালো করে ব্যাপারটা আমরা বুঝবো। সেটা হলো এই প্লাসের সাথে দেখেন এই ডায়োডটা ডি1 এর প্লাস কানেক্টেড, ডি1 এর কিন্তু আমার প্লাস কানেক্টেড। দ্যাট মিনস আমি ডি1 কে কি করে দিতে পারছি, আমি সিম্পলি এই জায়গাটুকু ডি1 কে আমি সিম্পলি এই জায়গাটুকু শর্ট করে দিতে পারছি, ঠিক আছে। আর প্লাসের সাথে দেখেন ডি2 মাইনাস কানেক্টেড, দ্যাট মিনস ডি2 টা আছে রিভার্সে। তো রিভার্সে থাকলে আমাদের কি সার্কিট হয়, সিম্পলি ওপেন সার্কিট। এটা কিন্তু পজিটিভ হাফ সাইকেলের জন্য করতেছি। তাহলে দেখেন ওই জায়গাটুকু ওপেন করে দিলাম। এবার আসেন এই মাইনাসের সাথে এই যে এই ডায়োডটা প্লাস কানেক্টেড, ডি4 এর প্লাস কানেক্টেড, দ্যাট মিনস মাইনাসের সাথে প্লাস মানে অবশ্যই রিভার্স বায়াসে আছে। দ্যাট মিনস এই জায়গাটুকু কি করে দিতে পারি, ওপেন করে দিতে পারি। একইভাবে এই মাইনাসের সাথে এই ডি3 মাইনাস কানেক্টেড, দ্যাট মিনস ফরওয়ার্ড। ফরওয়ার্ড মানে এই জায়গাটুকু আমি কি করে দিতে পারছি, আমি শর্ট করে দিতে পারি। এই দেখেন শর্ট করে দিলাম। শর্ট করে দেওয়ার পর আমরা একটু দেখি যে এখানে এই জায়গাটুকু ওপেন রাখার যে কথা, আমি এটা তার সরায় দেই। ওপেন প্রান্তগুলো আমি দেখেন তারগুলো সরায় দিলাম। এবার দেখেন এই পুরা সার্কিটটা আমরা যদি একটু সোজা করে, এই যে দেখেন এই যে কারেন্ট চলাচলের একটাই পথ, মানে এটার সাথে এটা ইয়াতে আছে। তো এটাকে আমি যদি একটু সোজা করে আঁকি, তাহলে কি এটা লাইক এরকম কিছু একটা না, পজিটিভ মাইনাস, এখানে পজিটিভ মাইনাস, আর বি আউটপুট বি ইন, বলতে পারতেছি।
তাহলে দেখেন এই ভি ইনপুট হিসেবে যা দেবো এটার সাথে এটা প্যারালালে আছে মনে করেন, একই প্লাসের সাথে প্লাস আছে, বা কেভিএল অ্যাপ্লাই করেন, থাকে প্যারালালে না যায় আপনি কেভিএল অ্যাপ্লাই করেন। দেখেন মাইনাস বিআই প্লাস বি আউটপুট ইজ ইকুয়াল টু জিরো। দ্যাট মিনস বি আউটপুট ইকুয়াল টু কি বলতে পারি আমি, ভিআই, অর্থাৎ ইনপুটে যা আমি ভোল্টেজ দিব আউটপুটে আমি তাই পাবো। তাহলে ইনপুটে আমি দিচ্ছি পজিটিভ ভোল্টেজ, তাহলে আউটপুটেও আমি পাবো সেম পজিটিভ ভোল্টেজ। ক্লিয়ার? অর্থাৎ আমি দেখেন এই সাইডে আমি কার্ভটাকে একটু ইয়া করে আঁকতেছি। এটা ছিল আমাদের সাইনোসয়েডাল ওয়েভ, এটা ভিএম, এটা মাইনাস ভিএম, এটা ছিল ইনপুট, এদিকে টি, এদিকে ভিআই। ঠিক আছে, তাহলে আউটপুটের জায়গাটায় দেখেন এই যে পজিটিভ হাফ সাইকেল, এখানে অ্যাকচুয়ালি আমি কি পাচ্ছি আউটপুটের জায়গাটা, আচ্ছা এটা আমি ব্ল্যাক কালার দিই, পজিটিভের জন্য যা পাইছি সেম টু সেম, অর্থাৎ এই ভিএম সেম ভিএম, এই তো আমার আউটপুট। পজিটিভের জন্য আমি নেগেটিভ এখনো অ্যানালাইসিস করি নাই, পজিটিভটা অ্যানালাইসিস করতেছি, তাতে কিন্তু আমি এই সিদ্ধান্তে অলরেডি এসে গেছি। এবং তার জন্য আমাদের এই ডায়োডটা ছিল, ডি ওয়ান, এবং এই ডায়োডটা ছিল ডি ওয়ান এবং ডি থ্রি অন আছে, অ্যাক্টিভ, ডি ওয়ান ডি থ্রি অন। ঠিক আছে, অন ছিল, আমি কেটে দিচ্ছি যদিও। আর ডি টু ডি ফোর কিন্তু অফ, তো এই জায়গাটায় আমি সংক্ষেপে এই জিনিসটা আমি লিখে দিই। এটা গেল পজিটিভ হাফ সাইকেল। এবার আসে নেগেটিভ হাফ সাইকেল, এই জায়গাটাতেই প্যাচ লাগে সব থেকে বেশি। তো আমি চেষ্টা করবো আপনাদের সাথে প্যাচটাকে খোলাসা করে ক্লিয়ার করা। তো তার জন্য আমি এটা মুছে দেব, ডিরেক্ট ইরেজ করে দিচ্ছি এটাকে। এই যে এইগুলাতে আবার ডায়োড আমি দিয়ে দিচ্ছি। আমরা ওই ফিগারটাতে আবার ফিরে যাচ্ছি। ডায়োডটাতে দেখেন ফিরে গেলাম। এখন আসেন নেগেটিভ হাফ সাইকেলের জন্য কিন্তু এটা আর প্লাস মাইনাস হবে না। এই যে এই নিচের নেগেটিভ হাফ সাইকেলটার জন্য এখান থেকে এই পর্যন্ত, এটার জন্য অ্যাকচুয়ালি এটা কনভার্ট হয়ে যাবে কিসে, মাইনাস প্লাসে কনভার্ট হয়ে যাবে। ঠিক আছে, এটা কিন্তু এখন মাইনাস প্লাস হয়ে গেল। এবার আসেন এই মাইনাসের সাথে এই ডায়োডটা প্লাস কানেক্টেড, দ্যাট মিনস রিভার্স। আমি সরাসরি এইভাবে খুলে দিতে পারি। এই মাইনাসের সাথে এই ডায়োডটা মাইনাস কানেক্টেড, তার মানে ফরওয়ার্ড। ঠিক আছে, ক্লিয়ার? এই প্লাসের সাথে এই ডায়োডটা প্লাস কানেক্টেড, দ্যাট মিনস এই যে ফরওয়ার্ড। আবার এই প্লাসের সাথে এটার মাইনাস কানেক্টেড, দ্যাট মিনস এই প্রান্তটা সিমটি আমি কি করে দিতে পারি, এমনি খুলে দিতে পারি। নেগেটিভ হাফ সাইকেল অ্যানালাইসিস হচ্ছে কিন্তু। এবার এই পুরো সার্কিটটাকে আমি একটু সোজা করে সুন্দর করে যদি আঁকাই, তাহলে আমার এখানে কি দাঁড়াচ্ছে, জাস্ট নেগেটিভ হাফ সাইকেলের জন্য কিন্তু এটা। এবার আপনারা দেখেন আবার যদি এখানে কেভিএল অ্যাপ্লাই করি, তাহলে কি দাঁড়ায়, প্লাস বিআই মাইনাস বি আউটপুট ইজ ইকুয়াল টু জিরো। দ্যাট মিনস বি আউটপুট ইকুয়াল টু কি আসতেছে, ভিআই
আবারও ইনপুট হিসেবে যা দেব আউটপুটে তাই পাবো। এবার দেখেন আমি কিন্তু ভি আউটপুটে ভিআই এর আগে কি কোনো প্লাস মাইনাস আছে? আগে কিন্তু কোনো প্লাস মাইনাস নাই। অ্যাকচুয়ালি আমি ভি আউটপুটে কিন্তু ভিআই এর পজিটিভ ভ্যালুটাই পাচ্ছি। ঠিক আছে, আপনাদের কিন্তু এই এই যে মাইনাস অংশের যে ইয়াটা, অর্থাৎ এই যে মাইনাস ভিআই যেটা, এই অংশটা কিন্তু এই যে মাইনাস প্লাসের মাধ্যমে আপনারা অলরেডি নিয়ে নিচ্ছেন। ঠিক আছে, এই যে দিক চেঞ্জ করে এই যে মাইনাস প্লাসের মাধ্যমে এই জিনিসটা নিয়ে নিছেন, তার মাধ্যমে ফাইনালি আউটপুট দেখা গেল ভি আউটপুট ইকুয়াল টু ভিআই এর পজিটিভ ভ্যালুটা আসে। ঠিক আছে, তো পজিটিভ ভ্যালুটা যদি আসে তাইলে এই জায়গাটায় আমার অ্যাকচুয়ালি এটা ছিল ভিআই এর নেগেটিভ ভ্যালু। ঠিক আছে, তো নেগেটিভ ভ্যালুটা আমি এখানে চিত্রের মাধ্যমে একবার প্রকাশ করেই ফেলছি। তো সেটার মাধ্যমে কেভিএল অ্যানালাইসিস করে দেখলাম ভি আউটপুট কিন্তু পজিটিভ ভিআই আসতেছে। দ্যাট মিনস এখানে অ্যাকচুয়ালি কি হবে, সেম ভোল্টেজ জাস্ট পজিটিভ আউটপুটটা আমরা পাবো। এবং এটার জন্য আমাদের অ্যাক্টিভ কে কে ছিল D2 এবং D4 অ্যাক্টিভ, এটা আমি লিখে দিলাম। তাইলে কি তড়িৎ প্রবাহকে একমুখী করছে? আমরা চিত্র থেকে ক্লিয়ারলি দেখতে পাইতেছি আমার পজিটিভ নেগেটিভ যাই হোক সব একমুখী করছে। এই পরেরটাতে আবার এরকম এইভাবে এইভাবে যাবে। ঠিক আছে, পরে পিওর ডিসি পাইতে হলে এক্সট্রা আরো ক্যাপাসিটর বা ফিল্টারিং এই মেথড গুলা ইউজ করে মেইনলি এটাকে টোটালি ডিসি বানানো হয়। এই তো ফুল ওয়েভ ব্রিজ রেকটিফায়ারের অপারেশনটা এই পর্যন্তই। আজকের মতো ভিডিওটাও এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ আমি আরেকটা প্রসেসে আমি ফুল ওয়েভ ব্রিজ রেকটিফায়ারটা এক্সপ্লেইন করব। আজকে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই এটি লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন বেশি বেশি, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।